তৃণমূলের এখন 4টে প্রজাতি। তৃণমূল কংগ্রেস জানে যে 30-32% মুসলিম ভোট, আর ভাতা দিয়ে কিছু মানুষকে ভোট দেব, আর কিছু জায়গা ভোট লুট করব। ওরা 45%-এর স্বপ্নে বিভোর আছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই এবং বন্দুক বোমা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে, সেই জন্য এই অবস্থা হচ্ছে। এবং আগে আমরা দুটো তৃণমূল দেখেছিলাম, আদি তৃণমূল, নব্য তৃণমূল। এখন দুটো নতুন প্রজাতি তৈরি হয়েছে, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। তৃণমূলের এখন 4টে প্রজাতি। ঢাকায় আন্দোলন করছেন প্রায় 300 পড়ুয়া, অন্যদিকে শাহবাগে দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষকদের উপরে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। তারাও কি শিক্ষক পড়ুয়া? তারাও ডেজার নাম্বার আরামবাগে ধরতে থাকুন, পালাবে বেটা। দেখা যাচ্ছে যে কিছু লোক টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে, এখন তারা মানে মাইনেই পাচ্ছে না। এদিকে স্কুলে গেলে বলা হচ্ছে যে এনজিও টাকা দেবে, কোনো অসুবিধা নেই। যারা টাকা দিয়ে চাইছে তারা এখন মাইনে পাচ্ছে না, আর তারা এখন মাইনে পাচ্ছে স্কুলে গেলে। চিটিংবাজি 2 নম্বরই কোথায় নেই বলুন? গোটা রাজ্যে চিটফান্ড বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট সিবিআইর জন্য, হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য। কিন্তু লোটো, অনলাইন লটারি, আমাদের ডিয়ার লটারি, নানাভাবে চিটিংবাজি হচ্ছে। এসসি সার্টিফিকেট ফলস হচ্ছে, নন এসটিরা এসটি সার্টিফিকেট বের করে নিচ্ছে, রূপশ্রীর কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে যাচ্ছে, একজনের টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হচ্ছে। কোথায় হচ্ছে না জায়গাটা না, গোটা রাজ্যটাই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে। এর কারণ হচ্ছে এখানকার সরকার নিজে দুর্নীতি করছে। হ্যাঁ, সন্দীপ ঘোষকেই নেতৃত্ব দিলে ভালো। আমি আশা করব মাননীয় শশী পাঁজা মহোদয়া সন্দীপ ঘোষকে সাথে নিয়েই এগিয়ে যাবেন। বারে বারে অভয়ার মতো কাণ্ড ঘটবে হসপিটালে, ভালোই। এই লুম্পেনদের, এই অভিজ্ঞদের মতো, বিরূপাক্ষের মতো যত লুম্পেন তৈরি করবে, তত পশ্চিমবঙ্গের ডাক্তার, চিকিৎসা কর্মী, পেশেন্ট সকলেরই এই অবস্থা হবে। ততই আরএল ইঞ্জেকশন, স্যালাইন দেবে, ভেজাল ইঞ্জেকশন, প্রসূতি মা মারা যাবে, নবজাতক মারা যাবে। না, ও কথা বলেন। আমি, আমার সঙ্গে ওনার বাড়ির যোগাযোগ আছে। ওনারা বলেছেন যে আর বাকি যারা যুক্ত তাদের সকলকে সামনে এনে ক্যাপিটাল পানিশমেন্ট। উনি পানিশমেন্ট চান সঞ্জয় রায়ের, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কনফিউজ করার কোনো কারণ নেই। তিনি চাইছেন সকলকে যুক্ত করে কনক্লুশন আসুক জাজমেন্টে। এটা আংশিক জাজমেন্ট, কনক্লুশন আসুক এবং তারপরে সকলের মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক। এটাই ওনার বাড়ির বক্তব্য বলে আমার মনে হয়েছে। এটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই। আর ওনার বাবা মার সব বক্তব্যকে আমি সমর্থন করি। গতকাল করেছি, আজ করছি, আগামীকাল। এটা হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস চুরি ডাকাতি লুটপাট করে ভোটে জিতছে। আপনি এখানে যত মানুষকে দেখেছেন ধর্মীয় প্রোগ্রামে, রাজনীতির প্রোগ্রাম হলে আসতে পারবে না। পুলিশের ভয় আছে, কাউন্সিলরের ভয় আছে, সর্বত্র একটা ভয়ের পরিবেশ আছে। তো তৃণমূল কংগ্রেস জানে যে 30-32% মুসলিম ভোট, আর ভাতা দিয়ে কিছু মানুষকে ভোট দেব, আর কিছু জায়গা ভোট লুট করব। ওরা 45%-এর স্বপ্নে বিভোর আছে, তাই তোয়াক্কা করছে না। এবং জনগণ যেদিনকে হারিয়ে দিবে, কেরালায় হয় সরকার পরিবর্তন হয়, অন্য রাজ্যে সরকার পরিবর্তন হয়,
অন্য জায়গায় সরকারকে জবাবদিহি করতে হয়। এখানে সরকারের জবাবদিহি করার কোনো জায়গা নেই, কারণ তীব্র সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোটকে তারা রেখেছেন। আর আমাদের হিন্দুদের মধ্যে অনেক গরিব মানুষজন আছেন, তাদের 500,000 টাকা ভাতা দিয়ে তাদের ভোট নিচ্ছেন। আবার অনেক জায়গা আছে, ক্যানিং থেকে শুরু করে দিনহাটা পর্যন্ত হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা কম। পশ্চিমবাংলার সেই সমস্ত জায়গায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না। বাদুড়িয়ায় হয় না, মিনাখাতে হয় না, ক্যানিংয়ে হয় না, ভাঙড়ে হয় না। এই জন্য ঔদ্ধত্যের বই প্রকাশ। दादा अमित शाह का गंगा स्नान तो खड़गे जी ने बोला गंगा में डूब जाने पर गरीबी दूर है क्या? बीजेपी एवं घोर हिंदू विरोधी है कांग्रेस, घोर हिंदू विरोधी है। कांग्रेस के लिए आज जो पाकिस्तान में हिंदू सिख पूरा शून्य हो गया, जीरो हो गया, ये कांग्रेस के देश भाग के लिए हुआ। ये जो बांग्लादेश में जो हो रहा है ये भी कांग्रेस के लिए हुआ। कांग्रेस घोर हिंदू विरोधी है, सनातन विरोधी है। कांग्रेस ने लोकसभा चुनाव का दौरान बताया था हम लोग आएगा तो राम मंदिर तोड़ के हम लोग फिर वो ढांचा निर्माण करेगा। उसका सोच ही ये है। उन्होंने ना केवल जो डूब दे रहा है, स्नान कर रहा है, उसको नहीं, वो पूरा अब तक 10 करोड़ से ज्यादा हिंदू सनातनी ने वहाँ त्रिवेणी संगम में पुण्य स्नान किया, सबको अपमान किया। ये केवल अमित शाह जी का अपमान नहीं है, राजनाथ सिंह जी का अपमान नहीं है। पूरा 10 करोड़ हिंदू जो स्नान किया, आगे भी 26 फरवरी तक 30 करोड़ से ज्यादा हिंदू पूरा विश्व से आएगा और वहाँ त्रिवेणी में स्नान करेगा, सबका अपमान है।